নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত টিভি বেঙ্গলে। আমি সুরজিৎ। এই মুহূর্তে আপনাদের দেখাতে নিয়ে এসেছি একটি আর্ট এক্সিবিশন, যেটি মূলত হচ্ছে নজরুল তীর্থ মঞ্চে। এখানে বিভিন্ন রকমের মানুষেরা, বিভিন্ন রকমের শিল্পী সত্তা মানুষেরা তাদের শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন। কেউ তার ছবি প্রদর্শন করছেন এবং কেউ তার আঁকা প্রদর্শন করছেন, কেউ বা বিভিন্ন রকম জিনিসের ওপর, যেমন সাবানের ওপর, ক্লের ওপর, এছাড়াও বিভিন্ন রকম জিনিসের ওপর করে তুলেছেন বিভিন্ন রকম মূর্তি। তাছাড়াও এখানে যারা রয়েছেন তাদের মধ্যে রয়েছেন যারা জামা কাপড়, চাদর এবং বিভিন্ন জিনিসের ওপর ফুটিয়ে তুলেছেন তাদের শিল্পসত্তা। এখানে আর্ট এক্সিবিশনের পাশাপাশি চলছে আরও একটি কম্পিটিশান। এই কম্পিটিশানের মধ্যে যারা অংশগ্রহণ করেছেন তাদের হাতেও তুলে দেওয়া হবে, যারা জয়লাভ করবেন তাদের হাতে তুলে দেওয়া হবে একাধিক পুরস্কার। চলুন দেখে আসি এই প্রদর্শনীর কিছু মুহূর্ত। আমি তারক কর্মকার, কলা ভবনে প্রাক্তনী, বর্ধমান থেকে এসেছি। এখানে এদের প্ল্যাটফর্ম খুবই ভালো, ছবি দিতে পেরে খুব খুশি এবং বহুদিন থেকে আমি যুক্ত এখানে, 1998 সাল থেকে। নমস্কার। হাই, আই এম তনিষ্ঠা সরকার। সো আমি প্রফেশনালি ছবি অ্যাকচুয়ালি তুলি না, ইটস মাই হবি। তো বেসিক্যালি ইট স্টার্টেড ফ্রম 2016 উইথ আ ক্যামেরা দ্যাটস কোডাক ক্যামেরা যেগুলো হতো সেই রিলস থেকে। আর এখানে ছবি দিয়ে অ্যাকচুয়ালি ভালোই লাগছে। এক্সিবিশনসে বিভিন্ন কিছু জানা যাচ্ছে, শুধু যে একটা ছবির বিষয়ে এক্সিবিশন তা নয়, উই ক্যান গেইন আ লট অফ নলেজ ফ্রম দিস পার্টিকুলার এরিয়া। তো এখানে বিভিন্ন জন এসে নিজেদের ট্যালেন্টস দেখাচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে অনেক কিছু শেখারও আছে। থ্যাংক ইউ। আমি অবন্তিকা, আমি ঠাকুরপুকুর থেকে আসছি। আমি লাস্ট 3-4 বছর ধরে প্র্যাকটিস করছি, যদিও কন্টিনিউ করা হয়নি। মাঝে কিছু জায়গায় চাকরি বাকরি জয়েন করছিলাম, তারপর এডুকেশনেও অনেক চেঞ্জেস হয়েছে, তার জন্য কন্টিনিউ করতে পারিনি। এটা আমার প্রথম এক্সিবিশন। আমি যে মাস্টার অ্যাওয়ার্ড পাবো এটা আমি ভাবতেই পারছিলাম না। যাই হোক, থ্যাঙ্কস টু কালার উইংস, অনেক থ্যাঙ্কস। জাজদেরকেও অনেক প্রণাম আমার তরফ থেকে এই অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য। আপনাদেরকেও অনেক ধন্যবাদ। নমস্কার। कृपया अंजना मुखर्जी के लिए तालियां बजाइए। Part of this amazing exhibition, we সত্যি এক্সপেক্ট করিনি, বাট somehow হয়তো আমাদের যারা কিছু পটেনশিয়াল আমার মধ্যে দেখেছে। থ্যাংক ইউ সো মাচ।
অর্জুন চক্রবর্তী, আমি দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি। ত্রিশুনির জীবন শুরু হয় 1994 সাল থেকে। আর আমার যে এই কাজগুলো রয়েছে এটা দীর্ঘ 30 বছরের কাজ রয়েছে, 1994 সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত। এবং আমি বিভিন্ন মাধ্যমে কাজ করে থাকি, বিভিন্ন ফেলে দেওয়া কাজ যেগুলো মানুষ ফেলে দেয় সেই কাজগুলো কুড়িয়ে নিয়ে আমি সেগুলো মডেলিং করি বিভিন্ন রকম। যেমন এগুলো হচ্ছে মাটির ওয়ার্ক আছে, এগুলো ফেলে দেওয়া ক্যান্ডেল আছে, এগুলো বিভিন্ন রকম কাঠ আছে, এটা মাটির আছে, এটা সাবানের, এটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে তৈরি, এগুলো ফেলে দেওয়া চক দিয়ে তৈরি কালারিং, এটা কাঠ, পোড়া কাঠের তৈরি, এটা হচ্ছে আলু দিয়ে তৈরি, এগুলো মাটি, এটা সাবানের, ওইটা হচ্ছে গাছের শেকড় থেকে তৈরি। এই হচ্ছে আমার বর্তমানের কাজ। আপনাদের নিয়ে যাব এই যে কালার উইংসের যে এক্সিবিশন হচ্ছে, সেই এক্সিবিশনে যারা জাজ রয়েছে তাদের কাছে যাব এবং জেনে নেব তারা কি বলছেন এই এক্সিবিশন কেন্দ্র করে। স্যার, এই উদ্যোগ ভীষণ প্রশংসনীয়। আমি বিশেষ করে যারা নতুন যারা বিগিনার্স লেভেলে আছে আর কি, আর্টের বিভিন্ন সেক্টরে, সেটা পেন্টিং হোক, ফটোগ্রাফি হোক, স্কাল্পচার হোক, যে কোনো উইংসেরই হোক, তাদেরকে যেভাবে এনকারেজ করা হচ্ছে, এখানে মোটিভেট করা হচ্ছে, সেটা ভীষণ প্রশংসনীয়। তো আমি আশা করব কালার উইংস আগামী দিনে, আগামী বছর আরও বড়োভাবে অর্গানাইজ করুক, আর আরও নতুন আর্টিস্ট যারা, তারা প্রোৎসাহিত হোক এবং তারা এগিয়ে আসুক, পার্টিসিপেট করুক, আরও সমৃদ্ধ হোক আমাদের বাংলা এই বিভিন্ন আর্ট ফর্মে। থ্যাংক ইউ। ভারত টিভি বেঙ্গলি সকল দর্শককে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আজকের এই ইভেন্টটি কালার উইন্সের তত্ত্বাবধানে আজকে আসতে পেরেছি এখানে অ্যাজ এ গেস্ট হিসাবে। আমি আর্টিস্ট মিয়াজ। এখানে এসে যা দেখলাম, অসাধারণ সব সৃষ্টি, যে সৃষ্টিগুলি হয়তো নতুন চর্চা করছে। এখানে তো মানে আমরা শিল্পের মহাসমুদ্রে ডুব দিয়ে ছোট ছোট করে হয়তো জল খেতে পারি, এখনও অনেক কিছু শেখা বাকি আছে। তো আমার জার্নিতে আমি তো মনে হয় কিছুই শিখিনি, আমার নিজের ব্যক্তিগত মত। তো এখানে দেখছি অনেক কিছু শিখলাম এসে, অনেক কিছু এরা নতুন নতুন প্রজন্ম এগিয়ে আসছে। কালার উইন্সের এই হাত ধরে কালার উইন্স আগামী দিনে আরও বড় হোক, আরও নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে আসুক। সর্বোপরি বাংলার শিল্পী, কৃষ্টি, সংস্কৃতি সবটাই ডেভেলপ হচ্ছে এই ছোট ছোট সংস্থার হাত ধরে। আমার তরফ থেকে কালার উইন্সের জন্য অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই, সঙ্গে আপনাদের সকল দর্শককে। ভালো থাকবেন, সৃষ্টির মধ্যে থাকুন, এনজয় করুন সৃষ্টির মধ্যে। নমস্কার। নমস্কার, আমি মিহির কোয়াল। এখানে গেস্ট হয়ে আসতে পেরে খুব ভালো লাগছে। কালার উইংস যেটা করে, যে অন্যান্য যে এক্সিবিশান হয় তার থেকে একটু অন্য ধরনের, খুব ভালো করে। এরা যে মূর্তি শিল্পীদের এই সুযোগ দেয়, খুব ভালো। এটা ওরা একটা সিলেকশান করে ছবিকে, তারপরে ওরা এক্সিবিশান করে। অনেক শোতে যাই তো সব উল্টো পাল্টা ভালো কাজ থাকে না, খারাপই বেশিরভাগ থাকে, কিন্তু কালার সেটা করে না, কিন্তু ওরা সিলেকশান করে এক্সিবিশানটা করে। আশা করি এরা ভবিষ্যতে আরও এগোবে, এই আশা রাখি আমি। থ্যাংক ইউ। আমার নাম পিন্টু কয়াল। তো এটা তো 2 বছরে পড়ছে সম্ভবত আপনাদের এই আর্ট এক্সপোটা, ইন্টারন্যাশনাল আর্ট এক্সপো। কিন্তু বলবো যে এটা কোথা থেকে চিন্তাভাবনাটা এলো, বা এটা করার মূল উদ্দেশ্যটা যদি একটু বলেন। অ্যাকচুয়ালি আমরা 2 বছর নয়, আমরা দীর্ঘ ধরে নিন 2017 থেকে শুরু করেছি। তো আজ হয়ে গেল অনেক বছর। তা আমরা অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য যে আপকামিং জেনারেশন আছে তাদের একটা রাস্তা, তাদের একটা উদ্দেশ্য। কারণ অ্যাজ আ আর্টিস্ট, আমিও একটা প্রফেশনাল আর্টিস্ট। আমিও যখন এক্সিবিশন স্টার্ট করেছিলাম, আমি জানতাম না যে কোথায় আমার পেন্টিং বা আমার ক্রিয়েটিভিটি এক্সপ্লোর করবো। তো যখন আমি জানতে পারলাম, যখন আমি দেখলাম যে মার্কেটে কীভাবে আর্টিস্ট এগোচ্ছে বা আপনার রাস্তা কীভাবে তৈরি করতে হবে, তখন ভাবলাম না, আমার মতো এরকম অনেকে আছে যারা রাস্তা পাচ্ছে না, যারা জানে না যে কোথায় তাদের ক্রিয়েটিভিটি বা তাদের যে কলাকৃতি সম্মান পাবে। সেই কারণে আমাদের এই ফাউন্ডেশনটার লক্ষ্য একটাই, যে আপকামিং জেনারেশনটাকে মানে তুলে ধরা। যেটা আমাদের ফাউন্ডেশনের নাম হচ্ছে নবাঙ্কুর কলা ফাউন্ডেশন। নবাঙ্কুর মানে নয়া আঙ্কুর, নতুন যারা আসছে তাদেরকে তুলে ধরে
তাদেরকে নিয়ে সাথে নিয়ে এগিয়ে যাওয়া। তো বলবো যারা ধরুন শিখছে, অনেকেই তো আছে যারা আগামী দিনেও আপনাদের সঙ্গে যুক্ত হতে চায়, তো তারা কীভাবে যোগাযোগ করবে আপনাদের সঙ্গে? অবশ্যই আমাদের পেজ আছে, আমাদের নমগো কালা ফাউন্ডেশন সার্চ করলে পেয়ে যাবেন। কালার উইংস আমাদের যে ইভেন্টটাকে প্রেজেন্ট করছে, কালার উইংস আর্ট অর্গানাইজেশন, এটাকে সার্চ করলেও সব জায়গায় পেয়ে যাবেন। বা আমার নামেই সার্চ করলেন, পিন্টু কয়াল, আর্টিস্ট পিন্টু কয়াল, ইন্টারনেট সার্চ করলে আমার সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। তো আমাদের কাছে ডাইরেক্ট কল করার জন্য সমস্ত প্ল্যাটফর্ম রেডি আছে, শুধু জাস্ট একটু কষ্ট করে সার্চ করার দরকার। কারণ আমরা জানি আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম সবাই ইউজ করি, বাট অ্যাকচুয়াল ইউজ করাটা কীভাবে ইউজ করতে হয় নিজের প্রফেশনালের জন্য বা নিজের কেরিয়ার জন্য বা নিজের যে ইচ্ছাটা আছে যে এই জায়গাটা পৌঁছতে হবে, তার জন্য কিভাবে ইউজ করব সেটা সহজে সবাই জানে না। তো একটুখানি সার্চ করলে যে আমি আর্ট এক্সিবিশান সার্চ করছি, তো অনেক কটা পেজ চলে আসছে, তার মধ্যে কালার উইংসও আসবে। যাবো একটু আমার থেকে আবার আমি, ঠিক আছে, তারপর আবার একটু পরে ফিরে আসছি। দাদার সঙ্গে আরও কিছু কথা বাকি আছে, তার আগে একটু কথা বলে নিই কো ফাউন্ডারের সাথে। नमस्कार, मेरा नाम तनुजा कुमारी है और मैं इस ऑर्गेनाइजेशन की को फाउंडर हूँ। और ये एग्जीबिशन हम लोग 2017 से चला रहे हैं। मतलब इसमें बहुत सारे आर्टिस्ट जुड़े हुए हैं, अप्रॉक्स 5000-6000 आर्टिस्ट हमारे पेज पे भी जुड़े हुए हैं। और 2017 से कोलकाता में, सिलीगुड़ी में हम लोगों ने एग्जीबिशन लगाए और आगे हम लोग चाहते हैं कि इस एग्जीबिशन को और बृहद पैमाने पे हम लोग आउट ऑफ इंडिया, बाहर के भी देशों में लगाएं, ताकि कलाकार जो भारत के कलाकार हैं उन्हें उनकी कलाकृति को बहुत दूर दूर तक पहुंचाया जा सके। अभी भी ऐसे कलाकार हैं जो अपने कलाकृति को बना तो लेते हैं कैनवास पे, अपने विचारों को तो वहाँ पे जगह दे देते हैं, लेकिन फिर उन्हें ये नहीं पता है कि कलाकृति को कहाँ पे दिखाया जाए कि लोग समझे, कलाकारों की भावनाओं को वो समझ सके। तो नवांकुर कला फाउंडेशन और कलर विंग्स उन कलाकारों को एक स्टेज, एक प्लेटफॉर्म प्रदान करता है जहाँ पे वे अपनी कलाकृति को प्रदर्शित कर सके। तो मेरी सबसे यही कामना है कि आप कलर विंग्स से जुड़कर रहें और कलर विंग्स के प्लेटफॉर्म पे अपनी कलाकृति को प्रदर्शित करें, ताकि भारत के कलाकारों को भारत के बाहर भी सम्मानपूर्वक देखा जाए। धन्यवाद। ধন্যবাদ। বলবো যে দাদা কি বার্তা দেবে যারা নতুন প্রজন্ম, যারা এখনও আর্টের সঙ্গে যুক্ত? কারণ এই আর্ট মানেই শিল্প, আর শিল্প সত্তা মানেই এমন একটা জায়গা যেখানে মানুষ বারবার আঘাত পায়। তো সেই জায়গা থেকে নতুন প্রজন্মকে কি বার্তা দেবে? আমি একটাই কথা বলবো, অ্যাকচুয়ালি আমাদের কালচারটা না ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। মানে ওই জায়গাটা আমরা যে বেঙ্গলকে জানতাম ক্রিয়েটিভিটির একটা প্ল্যাটফর্ম, মানে ক্রিয়েটিভিটি একটা সিটি, সেই জায়গাটা আর শুনতে পাই না যে বেঙ্গলের ব্যাপারে। আমি চাইবো সেই জায়গাটা ধরে রাখো, ছেড়ে দিও না। হ্যাঁ, জানি এই প্ল্যাটফর্মে একটা স্ট্রাগেল আছে, অনেকটা বড় স্ট্রাগেল থাকে, যুদ্ধও আছে। এখানটায় কম্পিটিশান বলতে আমরা তো প্রচুর আর্টিস্ট আছি যারা জানি না কীভাবে এগোতে থাকবো। বাট আমি চাইবো সবাই মিলেমিশে এগোও, কেউ কাউকে পিছনে ফেলে দিও না। আমার ইচ্ছা যে এগিয়ে যাচ্ছে তার পিছনে যারা পড়ে আছে না তাদের হাত ধরে এগিয়ে নিয়ে চলো। কারণ এইখানটা না আমাদের পরিবারও অনেক হেল্পফুল হয়, আর কিছু পরিবারও জানে না যে এই ফিল্ডে কী কেরিয়ার আছে, যার জন্য ডিমোটিভেশন করে দেয়। বাট যে আর্টিস্ট ইচ্ছা আছে, যার ইচ্ছা আছে আমি এগিয়ে চলবো, তার ইচ্ছাটাই মরে যায়। যার জন্য আমি বলবো আপনার যে আর্টিস্ট আপনারা যে আর্টিস্ট সত্তাটা রেখেছেন সেটাকে মেরে ফেলবেন না, ধৈর্য রাখুন, আপনার সাথে সাথে এগিয়ে চলুন।